তো গাইস রবিচন্দ্রন অশ্বিনকে জোর জবরদস্তি রিটায়ারমেন্ট মানে দেওয়া হলো, জোর জবরদস্তি রবিচন্দ্রন অশ্বিনকে রিটায়ারমেন্টটা করাইলো। এর পিছে কি কারণ আছে, কিসের জন্য রবিচন্দ্রন অশ্বিনকে হট করে যেই ম্যাচটা উনি খেলেও নাই সেই ম্যাচের মধ্যেই রবিচন্দ্রন অশ্বিনকে রিটায়ারমেন্টটা কেন করতে লাগলো, এর পিছে কে আছে, এর পিছে কার হাত আছে রবিচন্দ্রন অশ্বিনের এরকম হটমট করে রিটায়ারমেন্ট নেওয়ার, সব কিছু আজকের এই ভিডিওতে বলবো। আমার কাছে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য বলতেছি যারা আমার চ্যানেলে প্রথমবার আসে থাকেন চ্যানেলটা ফলো করে রাখেন। দেখেন গাইস, এই জায়গায় রবিচন্দ্রন অশ্বিনের এইরকম হট করে রিটায়ারমেন্ট নেওয়ার কারণ যেই ম্যাচটা উনি খেলেও নাই সেই ম্যাচের মধ্যেই উনি রিটায়ারমেন্ট নিয়ে নিল। ভাই এর পিছে কি মানে কিছু তো আছে না, সেই খবরটাই আমরা জানলাম এই আগে, সেটাই বলতেছি। দেখেন গাইস, রবিচন্দ্রন অশ্বিন চাইছিল ফার্স্ট ম্যাচটা টেস্ট ম্যাচটা সেই জায়গায় একটা ম্যাচ খেলে উনি রিটায়ারমেন্ট নেওয়ার মানে ভাবছিল, কিন্তু সেই জায়গায় রোহিত শর্মা ছিল না, সেই জায়গায় বুমরা ক্যাপ্টেনশিপ করতেছিল আর কোচ ছিল গৌতম গম্ভীর সেই ম্যাচটা ওনাকে খেলায় নাই, নাহলে রবিচন্দ্রন অশ্বিন সেদিনকেই রিটায়ারমেন্ট ঘোষিত করে দিত। রবিচন্দ্রন অশ্বিন সেদিনকেই রিটায়ারমেন্টটা ঘোষিত করে দিত পার টেস্ট ম্যাচে, যেটা ফার্স্ট টেস্ট ম্যাচ, কারণ গৌতম গম্ভীর ওনাকে খেলাই নাই, তার জন্য উনি রিটায়ারমেন্টটা ঘোষিত করতে পারে নাই। তারপরে যখন রোহিত শর্মা আসছে, রোহিত শর্মার সাথে রবিচন্দ্রন অশ্বিন একটা মিটিং করছে, সেই জায়গায় রবিচন্দ্রন অশ্বিন রোহিত শর্মাকে বলছে, রোহিত শর্মা আমি তো আর খেলবো না, আমি এখন রিটায়ারমেন্টটা অ্যানাউন্সমেন্ট করে দিব। তারপরে রোহিত শর্মা বলছে পিঙ্ক বল টেস্ট ম্যাচ, যেটা নাকি সেকেন্ড টেস্ট ম্যাচ, সেই জায়গায় রোহিত শর্মা বলছে ভাই এটা আপনি খেলেন, তারপরে দেখি আর পরে যদি সুযোগ পান তাহলে আপনি খেলতে পারেন। তারপরে সেই জায়গায় রবিচন্দ্রন অশ্বিন খেলে, জন্য আমি ভাবলাম রবিচন্দ্রন অশ্বিন ভাই সেকেন্ড টেস্ট ম্যাচে ফট করে চলে আসলো, মানে কীভাবে আসলো। রোহিত শর্মা বলছে তার জন্য রবিচন্দ্রন অশ্বিন সেকেন্ড টেস্ট ম্যাচটা খেললো, আপনারা সবাই জানেন। সেই জায়গায় রিটায়ারমেন্টটা নেওয়ার কথা ছিল রবিচন্দ্রন অশ্বিন সেকেন্ড টেস্ট ম্যাচের, যেটা মানে খেলছে অশ্বিন। এই জায়গায় একটা মাঝখানে একজন আছে যার জন্য এই জায়গায় রবিচন্দ্রন অশ্বিন যে ম্যাচটা খেলে নাই সেই ম্যাচের মধ্যেই রিটায়ারমেন্ট নিয়ে এলো। আমি নাম নিচ্ছি না কে, কিন্তু উনি ম্যানেজমেন্টের মধ্যেই আছে, আমি নাম নেব না, যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে। এই জায়গায় সে বলছে, দেখেন গাইস, সে বলছে রবিচন্দ্রন অশ্বিন তো শুধু ইন্ডিয়ার প্লেয়ার, উনি ইন্ডিয়ান পিচে শুধু মানে বলটা কাটাইতে পারে না, ঘুমাইতে পারে, বাইরে উনি বল ঘুমাইতে পারে না, মানে বলটা সুইং মানে কাটাইতে পারে না। সেই জায়গায় রবিচন্দ্রন অশ্বিন কিন্তু বিদেশের যে টেস্ট ম্যাচগুলো হয় ওগুলো কিন্তু একটাও খেলে না, খুব কম খেলে, মনে করেন 20টা ম্যাচ হয় বাইরে, সেই জায়গায় একটা খেলে। উনি রবিচন্দ্রন অশ্বিন শুধু ইন্ডিয়ায় খেলেন, এটা রবিচন্দ্রন অশ্বিনও জানে, সবাই জানে, এটা আমরা জানি আর কি। তারপরে অশ্বিন ভাবে ভাই WTC ফাইনাল হয় মানে কোথায় বাইরে হবে, ইন্ডিয়া যদি WTC ফাইনাল যায় সেই ফাইনালটা হবে বাইরে মানে বিদেশের মাটিতে। আর সবাই আমরা টেস্ট ক্রিকেট খেলি কিসের জন্য, WTC ফাইনাল খেলার জন্য, WTC ফাইনাল জেতার জন্য। তারপরে অশ্বিন ভাবে ভাই আমাকে তো বিদেশের মাটিতে খেলাবে না, তার জন্যই আমি চান্সই পাবো না, যে যখন WTC ফাইনাল হবে সেটা তো বিদেশের মাটিতে হবে, আমি তো এত মেহনত করতেছি, এত উইকেট নিচ্ছি কিসের জন্য, WTC ফাইনাল খেলার জন্য, বর্ডার গাভাস্কর ট্রফি খেলার জন্য। সেই জায়গায় যদি আমি সুযোগ না পাই, আমি ইন্ডিয়ার মাটিতে খেলে আমি কি করব, আমার তো বড় বড় টুর্নামেন্ট খেলতে লাগবে, BJT, WTC ফাইনাল, আর সেগুলো অশ্বিন খেলতে পারবে না, কারণ অশ্বিন ভাই বাইরে পিচে মানে বিদেশি পিচে উনি বল ভালো করতে পারে না, এটা আমরা সবাই জানি। 2বার WTC ফাইনাল হয়েছে, সেই জায়গায় উনি খেলে নাই। বর্ডার গাভাস্কর ট্রফিটাও উনি খেলতো না, একটা ম্যাচেই খেলছে, যেটা আপনার রোহিত শর্মা জোর জবরদস্তি খেলাইছে পিঙ্ক বল টেস্ট ম্যাচ, যেটা আপনার সেকেন্ড হইল, সেই টেস্ট ম্যাচটাই খেলছে শুধু অশ্বিন। তার জন্য অশ্বিনের মেন কারণ হচ্ছে গাইস উনি WTC খেলতে পারবে না, কারণ ওইটা বিদেশে হবে, আর উনি BJTও খেলতে পারবে না। ওটা ইন্ডিয়াতে পারফরমেন্স দিয়ে কোনো লাভ আছে, উনি যদি ভাই বড় বড় টুর্নামেন্ট যদি না খেলতে পারে, এর জন্যই উনি ভাবতেছিল। তারপরে একজন বলছে যে অশ্বিন আর আপনাকে আমরা এই সিরিজে চান্স দিতে পারবো না, তারপরেই রবিচন্দ্রন অশ্বিন এই রিটায়ারমেন্টটা ঘোষিত করে দিল। তো মোটমাট হচ্ছে এই কাহিনী, এই কাহিনীর জন্যই রবিচন্দ্রন অশ্বিন এই ফট করে রিটায়ারমেন্টটা নিয়ে নিল। এটাই বলার ছিল আজকের জন্য, এটুকুই। আর রবিচন্দ্রনের যদি আমি স্ট্যাটগুলো বলে দিই, উনি মোটমাট খেলছে আপনার 287টা ম্যাচ খেলছে, সেই জায়গায় 756টা উইকেট মানে উইকেট আপনার নিচে। অনিল কুম্বলের পরে সেকেন্ড এরকম আপনার বলার মানে এত উইকেট মানে তোমার নিচে, ফার্স্টে আছে অনিল কুম্বলে, সেকেন্ডে আছে আপনার রবিচন্দ্রন অশ্বিন, আর রবিচন্দ্রন অশ্বিন 6টা সেঞ্চুরি মারছে। তো মোটমাট আমাদের জন্য ভাই একজন টপ লেভেলের অলরাউন্ডার ছিল, সবসময় ICC র্যাঙ্কিংয়ে 1 থেকে 5 নম্বরের ভিতরে ছিল। তো ভালো একটা টপ লেভেলের অলরাউন্ডার ছিল, যেটা নাকি আমরা মিস করবো এখন। তো থ্যাংক ইউ রবিচন্দ্রন অশ্বিন।